আর জমিনে থেকে আমরা জান্নাত দেখতে পাই না, দেখার তো সবার আশা থাকে। অন্তরের চোখটা পরিষ্কার করেন, জান্নাত দেখা যাবে। জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবে। জান্নাতের নিয়ামতগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবে। অন্তরটাকে পরিষ্কার করেন, অন্তরটাকে পরিষ্কার করেন। যেদিন অন্তরটাকে পরিষ্কার করবেন আর তারপরে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আপনি আপনার পীর মাশায়েখের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর আমি তো বায়াত হলাম, অর্থাৎ আমি তো ভর্তি হলাম, আমার ক্লাস কোথায়? কলব, রুহু, সির, খফি, আকফা, নফস, বাতস, খাক, বাত, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, এরকম বহু ক্লাস আছে। এই ক্লাসগুলো সম্পর্কে আপনি জানেন? আপনার এই যে সিনা আছে না, এই বুক আছে, এই বুক থেকে এই মাথা পর্যন্ত 10টা করে প্রত্যেকের লথিফা আছে, 10টা করে লথিফা আছে, 6টা করে লথিফা আছে। এই মাকাম, এই লথিফাগুলো সম্পর্কে আপনি ভালো করে জানেন। আপনার পীর মাশায়েখের সঙ্গে এই সম্পর্কে ভালো করে কথা বলেন। এই যে প্রত্যেকটা মানব দেহের বাম স্তনের 2 আঙুল নিচে এই জায়গায় কলব আছে। এই কলবের মাকাম তরিকায়ে মুজাদ্দিদিয়া যারা শেষ করে, কলবের মাকাম শেষ করার পরে এরপরে হচ্ছে রুহের মাকাম। এই রুহের মাকামটা হলো ডান স্তনের, ঠিক যেমন বাম স্তনের 2 আঙুল নিচে কলবের মাকাম, ঠিক তদ্রূপ ডান স্তনের 2 আঙুল নিচে রুহের মাকাম। এরপরে বাম স্তনের উপরে আপনারা কিনা সিরের মাকাম, আবার ডান স্তনের উপরে খফির মাকাম, এই বুকের মাঝখানে আকফার মাকাম। এইরকম একটা মাকাম আপনাদের সবার মধ্যে আছে, আপনাদের সবার মধ্যে আছে। কিন্তু এই যে মাকামগুলো আছে, এই মাকামগুলোর যে ওয়েট আছে, প্রত্যেকটা মাকামের কিন্তু একটা ওয়েট আছে, ওজন আছে। কিন্তু ওজনগুলো এত সূক্ষ্ম, এত হালকা ওজন, যে ওজনগুলো আমাদের মধ্যে আছে অথচ আমরা কিন্তু বুঝতে পারি না। আপনাদের একটা উদাহরণ দিয়ে শুনে রাখেন। আপনারা যারা আছেন, আমরা সকলে জানি যে আমাদের 2টো কাঁধে 2টো ফারিস্তা আছে, তাই তো নাকি? কথা বলেন, আছে তো নাকি? বিশ্বাস করেন আপনারা? প্রত্যেকটা কাঁধে 2টো করে ফারিস্তা আছে, এ কাঁধে একটা, এই কাঁধে একটা। আচ্ছা, এই ফারিস্তাদের ওজন আছে না নাই? কথা বলেন। আপনারা কোনদিন বুঝতে পেরেছেন যে আমার কাঁধে ফারিস্তা আছে, তার জন্য আমার উপর লোড আসছে? কথা বলেন আপনারা, বুঝতে পেরেছেন কোনো দিন? কিন্তু ফারিস্তা আছে কি নাই? কিন্তু এর ওজন এত সূক্ষ্ম, এর ওজন এত সূক্ষ্ম আল্লাহ পাক দিয়েছে, আপনি বুঝতে পারেন না। ঠিক তদ্রূপ আপনার মধ্যে এই মাকামগুলো আছে, সবকগুলো আছে, এই লতিফাগুলো আছে, এদের একটা ওজন আছে, কিন্তু আপনি বুঝতে পারেন না, কারণ আল্লাহ পাক এই মাকামগুলো সূক্ষ্ম করে দিয়েছেন। যে যেখানে আছেন, আমি কারো পীর মাশায়েখকে কোনো দিনের জন্য ছোট করি না, আজও করব না। আপনারা আলোচনা করেন যে হুজুর এরকম তো কলবের মাকাম আছে, রুহের মাকাম আছে, সিরের মাকাম আছে, খফির মাকাম আছে। এই মাকামগুলো সম্পর্কে আমি অনুভূতি চাই, এই মাকামগুলো সম্পর্কে আমার মধ্যে যেন কাইফিয়াত হয়, এই কাইফিয়াতটা যেন আমার মধ্যে আসে, অনুভূতি হয় যে আমার এই জায়গায় কলবের মাকাম আছে, এটা যেন আমি বুঝতে পারি। বুঝতে পারবেন এই জায়গায় অনেক সময় আল্লাহ আল্লাহ বলবে, যখন রুহের মাকামে যাবে একটা অনুভূতি আসবে, যখন সিরের মাকামে যাবেন, খফির মাকামে যাবেন, আকফার মাকামে যাবেন, নফসের মাকামে যাবেন, প্রত্যেকটা মাকামের একটা অনুভূতি আছে, একটা অনুভূতি আছে। এই করতে করতে যখন আপনার অন্তরের চোখটা খুলে যাবে, যখন আপনার অন্তরের চোখে যে পর্দাগুলো পড়ে আছে, যে পর্দার জন্য আপনি বহু কিছু দেখতে পারেন না, ওই চোখ যখন খুলে যাবে, ওই চোখের পর্দা খুলে যাওয়ার সাথে সাথে আজ দুনিয়ার মানুষ চোখ বন্ধ করলে 7 আসমানে কি আছে দেখতে পায় না। কিন্তু যেদিন আপনার কলবের চোখটা খুলে যাবে, অন্তরের চোখের পর্দা যেদিন ওখান থেকে সরে যাবে, অন্তরের চোখটা যখন খুলে যাবে, ওই দিন দুনিয়ার জমিনে আপনি থাকবেন 7 আসমানের উপরে কি হচ্ছে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, এবং অন্তরের চোখের ওসিলা করে আল্লাহ পাক সব কিছু আপনাকে দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 জমিনের নিচে যা কিছু আছে দেখতে পাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমরা সবাই পেতে চাই। সবাই আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন জীবনে একবার হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার জিয়ারত নসিবে আতা করে দেন, দিদার জিয়ারত নসিবে আতা করে দেন। এই যে আল্লাহ রসুলের দিদার পাবেন, শর্ত আছে, আল্লাহ রসুলের দিদার পাবেন, সেই শর্ত কোনোদিন মেনেছেন? অন্তরে চোখ কোনোদিন খোলার চেষ্টা করেছেন যে আল্লাহ আপনি অন্তরে চোখ খুলে দেন? কারণ এই দুনিয়ার এই চোখ দিয়ে তো আল্লাহ রসুলের দেখা সম্ভব নয়। অন্তরের চোখের পর্দাটা আল্লাহ আপনি খুলে দেন। ওই চোখের পর্দা খুলে গেলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দিদার জিয়ারত নসিব হয়ে যাবে। কথা কি আমি আপনাদের বোঝাতে পারছি? তো সেই অন্তর দুনিয়ার জমিনে থেকে আমরা জান্নাত দেখতে পাই না, দেখার তো সবার আশা থাকে। অন্তরের চোখটা পরিষ্কার করেন, জান্নাত দেখা যাবে। জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবে।
জান্নাতের নিয়ামতগুলো দুনিয়ার জমিন আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবে। অন্তরটাকে পরিষ্কার করেন, অন্তরটাকে পরিষ্কার করেন। যেদিন অন্তরটাকে পরিষ্কার করবেন আর তারপরে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মহান রব্বুল আলামিন যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদের বানিয়েছেন, আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে পিস পেতে চাও, তুমি তোমার জীবনে শান্তি পেতে চাও, শান্তি কিন্তু দুনিয়ার কোনো জিনিসের মধ্যে নাই, শান্তি দুনিয়ার কোনো জিনিসের মধ্যে নাই। যারা আজকের আপনারা এখানে এসেছেন, এখানে অধিকাংশ মানুষ তরিকতপন্থী মানুষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব, রাওয়াহুল বুখারী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা করে গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার পাক পবিত্র, তার তামাম শরীরটাই পাক পবিত্র, আর সেটা যার নাপাক অপবিত্র, তার তামাম শরীরটাই নাপাক অপবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই গোশতের টুকরাটার নাম হলো কালব, ওই গোশতের টুকরাটার নাম হলো অন্তর। তো আপনার আমার সকলের মধ্যেই ওই যে গোশতের টুকরাটা আছে ওটাকে পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করতে পারি, প্রকৃত মুসলমান বলে আল্লাহর কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশেকে রাসূল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাঁটি উম্মত বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিন্তু বিবেচিত হওয়া যাবে না। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা, আল্লাহ পাক এই যে আপনার বডি দিয়েছে, আল্লাহ পাক এই যে আপনার শরীর দিয়েছে, এই যে ফিজিক্যাল বডি, এই যে বাহ্যিক দেহটা আমরা দেখছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা এই বাহ্যিক বডির সঙ্গে কিন্তু সম্পৃক্ত নয়, এর সঙ্গে রিলেশন নেই। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা প্রত্যেকটা ব্যক্তির অন্তরের সঙ্গে থাকে। তো যে অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আসে, ওই অন্তরটা যদি নোংরা থাকে, ওই অন্তরটা যদি অপবিত্র থাকে, কখনোই কোনো দিন ওই অন্তরে ওই কলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা কোনো দিনের জন্য আসতে পারে না, কোনো দিনের জন্য আসা সম্ভব নয়। যেমনভাবে দিন এবং রাত এক হতে পারে না, আলো এবং অন্ধকার এক হতে পারে না, আসমান এবং জমিন এক হতে পারে না, ঠিক তদ্রূপ যে বান্দা, যে মানুষের অন্তরে দুনিয়া থাকে, যে মানুষের অন্তরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা তাকে আকৃষ্ট করে রেখেছে, দুনিয়ার ভালোবাসা তাকে ঘিরে রেখেছে, ওই অন্তরে কখনোই আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আসতে পারে না। তো সেই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আনতে গেলে আপনাকে ইলমে জাহিরি এবং ইলমে বাতিনি এই উভয় শিক্ষা আপনাকে লাভ করতে হবে। আমরা জানি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর জমিনে আসার পরে দুনিয়াবি দিক দিয়ে অনেক জ্ঞান অর্জন করেছেন, অনেক ইলম অর্জন করেছিলেন। তারপরেও তিনি হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে কেন বায়াত হয়েছিলেন, কেন তার কাছে গিয়েছিলেন? শুধুমাত্র এই যে আল্লাহ পাক অন্তর দিয়েছেন, কালব দিয়েছেন, এই কালবটাকে জিন্দা করার জন্যেই, ইলমে বাতিনি, ইলমে তাসাউফ, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করার জন্যেই, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করার জন্যে উনি ওনার জীবনে যতই ইলম অর্জন করেছেন, যত জ্ঞান অর্জন করেছেন, তারপরেও হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি 40টি হাদিসের সনদপ্রাপ্ত আলিম, বর্তমানে প্রেজেন্ট টাইমে এত বড় আলিম পৃথিবীর জমিনে পাওয়া বড় দুঃসাধ্য ব্যাপার। এত বড় আলিম হওয়ার পরে মানিক তলাসুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি বায়াত হয়েছেন একমাত্র ইলমে তাসাউফের চরম শিখরে পৌঁছানোর জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করার জন্যে, ইলমে বাতিনি এই শিক্ষা অর্জন করার জন্যে। দুনিয়ার জমিনে দুনিয়াবি দিক দিয়ে বহু জ্ঞান অর্জন করার পরেও, এত জ্ঞান থাকার পরেও সব জ্ঞানকে নিচে রেখে দিয়ে ইলমে তাসাউফ, ইলমে বাতিনিকে অর্জন করার জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার পাওয়ার জন্যে, মহাব্বত হাসিল করার জন্যে হযরতে ফুপি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ দরবারে
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার করে দিয়েছেন। আজকের দুনিয়ার জমিনের মানুষ আমরা আছি, আজকের আমরা যারা আছি আমরা মনে করি যে এইগুলোর প্রয়োজন নাই। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর যত আলেম আছেন, পৃথিবীর যত কোণে যত মানুষ আছেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম সবাই শুনেছেন। ইনিও একজনের কাছে বায়াত হয়েছিলেন, যিনি হিন্দুস্তানের জমিনকে যিনি আলোকিত করেছেন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজনের কাছে বায়াত হয়েছিলেন, শুধুমাত্র এই অন্তরটাকে ঠিক করার জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে। আজকের আমরা দুনিয়ার জমিনে বর্তমান সময়ে এসে আমরা অনেকেই এই রাস্তাটাকে, এই সিস্টেমটাকে আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি, এই পথ থেকে অনেক দূরে সরে গিয়েছি, এই পথ থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই কারণে আমাদের সকলের উচিত এই সঠিক পথে, আপনাকে আমাকে আসা সঠিক পথে। পৃথিবীর যেখানে ভালো লাগে চলে যান, কিন্তু কোনো একজন হাক্কানি পীর মাশায়েখের কাছে আপনি বায়াত হয়ে যান, আপনি বায়াত হয়ে যান। কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা কি করো? আমি আল্লাহ, আমার প্রতি ঈমান আনো, এবং আমি আল্লাহ ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমার डर पैदा करो तुम्हारे अंदर में, मैं अल्लाह मेरा डर पैदा करो। और तुम क्या करो? किसी नेक इंसान के पास चले जाओ, किसी नेक इंसान के सहबत में चले जाओ। अगर नेक इंसान के सहबत में चले जाओगे तो तुम एक सालिहीन, एक साले बंदा बन जाओगे। একটা কোনো যদি ভালো মানুষের কাছে ওঠা বসা করা যায়, সোহবত করা যায়, আল্লাহ পাক বলছেন তার কাছে সোহবত করো যারা সালেহীন, যারা সাদিকিন, যারা সত্যবাদী বান্দা, অর্থাৎ যারা আল্লাহওয়ালা বান্দা, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন। এইরকম সঠিক মানুষের সঙ্গে আপনাকে সোহবত করতে হবে, আপনারা তাদের কাছে যাওয়া আসা করতে হবে। সঠিক মানুষটা কে হবে? সঠিক মানুষের চিন্তাধারা কেমন থাকবে? সঠিক মানুষের চিন্তাধারা সর্বদা আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কখনোই আপনার অর্থের দিকে, আপনার নজরের দিকে, আপনার টাকার দিকে কখনো নজর করবে না। কিভাবে আপনাকে খারাপ থেকে ভালোর পথে আনা যায়, সর্বদা তিনি এই চেষ্টা করবেন, সর্বদা তিনি এই চেষ্টা করবেন কিভাবে আপনাকে ভালোর পথে আনা যায়, কিভাবে আপনাকে হকের পথে আনা যায়। তো আজকের যারা আমরা এখানে আছি, আপনারা আমরাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আমার বয়সও বেশি নয়, কিন্তু যারা আমাকে সহযোগিতা করেন এবং আমার উপরে অনেকের দোয়া আছে, যে কারণে আল্লাহ পাক হয়তো এই পর্যন্ত করিয়ে নেন। তো আজকে যারা এখানে আছেন, অনেকে আমার বয়স দেখে হয়তো অনেকে পিছিয়ে যান। একটা কথা আপনাদের বলি, শুনে রাখেন, পৃথিবীর জমিনে অনেক আল্লাহ ওলি বান্দা এমন আছেন, অনেক আল্লাহওয়ালা বান্দা যারা খুব অল্প বয়সে যারা খেলাফত অর্জন করেছেন, অনেক এরকম বান্দা আছে। আমরা হয়তো জানি না, যে কারণে আমরা হয়তো অনেকে দূরে সরে যাই, এটা বিষয় নয়। আমি একটা উদাহরণ অনেক জায়গায় দিই, আপনাদেরকে দিয়ে দিই, শুনে রাখেন। মনে করেন আপনি কোনো হসপিটালে গেলেন ডক্টরের কাছে ট্রিটমেন্ট করার জন্যেই। এখন আপনার বয়স 70 বছর। কত বছর বয়স? একটা আওয়াজ দিয়ে বলেন। 70 বছর বয়স। আপনি যে ডাক্তারের কাছে গেলেন, ওই ডাক্তারবাবুর বয়স 25 বছর। কত বছর? 25 বছর। আপনি দেখছেন যে আমার বয়স 70, ডাক্তারের বয়স 25। আপনি মনে করলেন যে আমার থেকে এদের বয়স অনেক কম। এত অল্প বয়সের একটা ডাক্তারের কাছে, এত অল্প বয়সের একটা ছেলের কাছে ট্রিটমেন্ট নেওয়া আমার জন্য ঠিক হবে না, কারণ আমি এর থেকে অনেকটা সিনিয়র, এর থেকে আমি ট্রিটমেন্ট নেব না। আচ্ছা, কোনো ব্যক্তি, এই 70 বছরের কোনো ব্যক্তি যদি ওই ডাক্তারের বয়স দেখে 25 বছর, আর এই 25 বছর দেখে যদি ট্রিটমেন্ট না করে যদি রিটার্ন চলে আসে, ফিরে আসে, আচ্ছা এটা কেউ ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? আওয়াজ দিয়ে বলেন। আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি? কাজটা কি ভালো হলো না খারাপ হলো? এ দেখছে আমার বয়স 70, ডাক্তারের বয়স 25, অতএব 25 বছর একটা ছেলে, ওর থেকে তো আমার বয়স হয়েছে, ওর থেকে অতএব আমার বুদ্ধি অনেক বেশি, এই মনে করে ওখান থেকে মনে করেন ফিরে গেল, ওখান থেকে ফিরে গেল। ও তো এমনি এমনি ওই জায়গায় বসিনি। যার 25 বছর বয়স, ও কি এমনি এমনি ডাক্তারের চেয়ারে বসে গেছে? কথা বলেন। এমনি এমনি বসে গেছে? ওর মতো হাজারো 25 বছরের যুবক এই দুনিয়ার জমিনে ঘুরে বেড়াচ্ছে। কেউ কিন্তু ডাক্তারি করতে পারে না। ওর যোগ্যতা, ওর কোয়ালিটি, ওর কোয়ালিফিকেশান, ওর সাধ্য সাধনা, ওর স্টাডি, ওর পড়াশুনোর প্র্যাকটিক্যাল, ওর ডাক্তারের ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাই তো নাকি? কথা বলেন। ওর এই যোগ্যতা ওর ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওর মতো হাজারো 25 বছরের যুবক আছে, তাদের কাছে কিন্তু কেউ ট্রিটমেন্ট করার জন্য যায় না।
ও দিন রাত মেহনত করে স্টাডি করে পড়াশুনো করে তারপরে আজকের যখন সেই চেয়ারে বসেছে, এই চেয়ারে বসার কারণে এবং নিজের মধ্যে ফুল মানে কোয়ালিটি থাকার কারণে, যোগ্যতা থাকার কারণে তার কাছে ট্রিটমেন্ট নিতে আপনি বাধ্য। তার কাছে যদি আপনি ট্রিটমেন্ট না নেন, এটা আপনার ভুল হবে, তাই তো নাকি? আপনাদের মধ্যে কি বলে? এই কারণে কার মধ্যে যোগ্যতা আছে এটা আপনাকে দেখতে হবে। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা একজন তরিকার বিখ্যাত মাশায়েখ ছিলেন, হযরতে আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি যিনি এই তরিকায় মুজাদ্দিদিয়ার নাম আমরা শুনেছি, এই তরিকার মুজাদ্দিদিয়ার যিনি ইমাম হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যখন 17 বছর বয়স, কত বছর বয়স একটু আওয়াজ দিয়ে বলেন? 17 বছর বয়স। এই 17 বছর বয়সে হযরতে আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 17 বছর বয়সে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি খেলাফত অর্জন করেছিলেন। অন্য কোনো ব্যক্তি নন যিনি এই তরিকায় মুজাদ্দিদিয়ার চরম শিকারে যিনি আছেন, যাকে বলা হয় ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, যিনি দ্বিতীয় হাজারের যিনি মুজাদ্দিদ, সেই আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে 17 বছর বয়সে খেলাফত দান করা হয়েছে। এরকম পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর ওলি আছে যাদের যোগ্যতা সেই জায়গায় পৌঁছে দিয়েছে, যাদের যোগ্যতা সেই জায়গায় পৌঁছে দিয়েছে। এই কারণে আপনাকে এটা নিয়ে ভাবতে হবে, এটাকে নিয়ে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর জমিনে তো বহু রাস্তা আছে, বহু তরিকা আছে। যেদিন আপনি কবরে চলে যাবেন, যেদিন আপনি কবরে চলে যাবেন, যেতে তো সকলকে হবে, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, সকলকে দুনিয়া ছাড়তে হবে। যেদিন কবরে চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি ফুরফুরা করেছেন, এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে না। আপনার কাছে জানতে চাওয়া হবে না আপনি তবলিগ করেছেন, আপনার কাছে জানতে চাওয়া হবে না যে আপনি আজানগাছি করেছেন, আপনার কাছে জানতে চাওয়া হবে না যে আপনি মরিচাই দরবার শরীফে আপনি বায়াত ছিলেন, পৃথিবীর কোন দরবারে বায়াত ছিলেন, তাদের সঙ্গে ওঠা বসা করতেন, কোনো কিছুই জানতে চাওয়া হবে না, কোনো কিছুই জানতে চাওয়া হবে না। ওই দিন একমাত্র আপনার অন্তরটাকে দেখা হবে, ওই দিন একমাত্র আপনার কলবটাকে দেখা হবে, কি করেছেন, কোন দল করেছেন, কিছুই দেখা হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার মধ্যে আপনি ছিলেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহব্বত, ভালোবাসা, ইশক আপনার ছিল কিনা, এই জিনিসগুলো ওই দিন আপনার কাছে দেখা হবে, ওই দিন আপনার কাছে দেখা হবে। আজকের দুনিয়ার মানুষ অনেকে জানে না, বোঝে না, একটা একটা কথা বলে দেয়। আপনি কার জন্য বলছেন? আপনি জানেন আপনি যার বিরুদ্ধে কথা বলছেন, ওই বান্দাটা যদি প্রকৃত আল্লাহর ওলি হয়ে যায়, ওই বান্দাটা যদি প্রকৃত আল্লাহর ওলি হয়ে যায়, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো রকমের কটু কথা বলে, খারাপ কথা বলে, তো আল্লাহ পাক ওই ব্যক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দেয়, যুদ্ধ ঘোষণা করে দেয়। আল্লাহ পাক ওই ব্যক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দেয়। পৃথিবীর জমিনে এমন কোনো পাওয়ার আছে, এমন কোনো শক্তি আছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে পারবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জিতে যেতে পারবে? কথা বলেন, আছে এরকম? কার জন্য বলছেন, কেন বলছেন? আপনি কি জানেন? আপনি কি জানেন? কতটা জ্ঞান আছে আপনার? আপনি একজন পীর মাশায়েখের সঙ্গে খারাপ কথা বলছেন। যদি মনে করেন একজন ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পাশ একটা ছেলে, আচ্ছা এই মাধ্যমিক পাশ ছেলের যদি কেউ মনে করে আমি ভুল ধরবো, এ ঠিক আছে কি ভুল আছে, আচ্ছা এর জন্যে কি ক্লাস 4 পাশ হলে হবে নাকি তাকে 11 অথবা হায়ার সেকেন্ডারি দিতে হবে? কথা বলেন একটু। 11-12 ক্লাস পড়তে হবে তো, নাকি ক্লাস 4-এ হয়ে যাবে? কথা বলেন তো। একজন মাধ্যমিক পাশ করা ছেলে যদি আপনি মনে করেন তার আমি ভুল ধরবো, তো আপনাকে অন্তত 11 অথবা হায়ার সেকেন্ডারি, 11 অথবা 12 এই ক্লাস আপনাকে এই পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরে আপনি তার সম্পর্কে খারাপ ধারণা করতে পারেন। আপনি একজন পীর মাশায়েখের সম্পর্কে আপনি খারাপ ধারণা, ব্যাড কমেন্ট আপনি আপনার জবান থেকে বার করেন, আপনার মধ্যে কতটা কোয়ালিটি আছে, আপনার মধ্যে কতটা কোয়ালিটি আছে যে আপনি তার বিরুদ্ধে, তার শান, তার মান নিয়ে আপনি কথা বলেন। কবরে যেদিন যাবেন আপনি বাঁচতে পারবেন তো? কবরে যেদিন যাবেন পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো পাওয়ার আপনাকে বাঁচাতে পারবে তো? আজকের দুনিয়ার জমিনের মানুষ, সামান্য যারা লিডার আছে, সামান্য যারা নেতা আছে, তাদের কাছে যে যখন যায় নিজেকে বড় প্রাউডফুল মনে করে, নিজেকে বড় গর্বিত মনে করে যে আমি এর কাছে এসেছি। শুনে রেখে দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন কেউ কারো হবে না,
ওই দিন আপনার সন্তান আপনার উপকার দেবে না, ওই দিন আপনার অ্যাসেট আপনার প্রপার্টি আপনার উপকার দেবে না। ওই দিনটা বড় কঠিন দিন হবে, ওই দিনটা বড় একার হয়ে যাবে, ওই দিনটা বড় অসহায়ের দিন হয়ে যাবে। ওই দিন মানুষ পাগলের মতো উম্মাতের মতো ঘুরতে থাকবে, ছুটতে থাকবে। ওই দিন মানুষের মনে হবে হায় আফসোস, আজ যদি কোনো আল্লাহর অলির কাছে যেতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আজ যেরকম দুনিয়ার মানুষ আল্লাহর অলিদের কাছে যেতে চায় না, দূরে সরে যায়, দূরে সরে যায়, দূরে সরে যায়। ওই দিন আফসোস হবে, ওই দিন নিজেদের মধ্যে বড় দুঃখ আসবে যদি কোনো আল্লাহর অলির পাশে যেতে পারতাম। কারণ ওই দিন দুনিয়ার জমিনে যাদেরকে আমরা নেতা মনে করছি, যার মধ্যে ঈমান নাই তার কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। যার মধ্যে ঈমান নাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে কোনো দাম নাই। কায়ামাতের দিন ওদের দিনটা বড় করুণ দিন হয়ে যাবে, বড় কঠিন দিন হয়ে যাবে। যাদের সঙ্গে আপনি সময় দিচ্ছেন ওই দিন বড় আফসোস হবে আপনার, ওই দিন বড় আফসোস হবে। ওই দিন মনে হবে যে দুনিয়ার জমিনে যদি আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক দিতাম, কোরআনের মাজলিসে যদি আমি সম্পর্ক দিতাম, ওই জায়গায় যদি আমি আমার সময় ব্যয় করতাম, ওই দিন আপনার আফসোস হবে। আমি আজকের বলে দিলাম, মনে রেখে দেবেন, আফসোস হবে ওই দিন যে আল্লাহর অলিদের সঙ্গে যদি সময় দিতে পারতাম। কি জ্ঞান আছে আপনার? আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, কেন বলেন, কিসের জন্য বলেন? আপনি আপনার নিজের কথা ভেবেছেন? আপনি নিজের কথা ভেবেছেন? আপনি কি জানেন? পৃথিবীর জমিনে বিভিন্ন কোণে কোণে আল্লাহর অলি হতে পারে, বিভিন্ন জায়গায় আল্লাহর অলি হতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ চাইলে বিভিন্ন জায়গায় দিতে পারে। আল্লাহ পাক কওমে কওমে নবী পাঠিয়েছেন, একটা একটা গোষ্ঠীর মধ্যে নবী পাঠিয়েছে। কি ভাবেন আপনি? কি ভাবেন আপনি? বর্তমান বড় ফিতনার সময়, বড় কঠিন সময়, যে সময় ঈমান বাঁচিয়ে রাখা বড় কঠিন, এই সময় বড় আল্লাহর অলিদের বড় প্রয়োজন পড়ে গেছে। কারণ এই সময় হাক্কানি আল্লাহর অলি বড় খুঁজে পাওয়া যায় না, হাক্কানি আল্লাহর অলিদের বড্ড খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহর অলিদের প্রয়োজন পড়ে গেছে। না তো ঈমানকে বাঁচিয়ে রাখা, ঈমানের উপরে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে, ঈমানের উপরে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার জীবনে সফলতা যদি পেতে চাও, তুমি তোমার জীবনে কামিয়াবি যদি পেতে চাও, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, তাহলে কি করো? আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার অন্তরটাকে পরিবর্তন করো, নিজেকে চেঞ্জ করো। যে ব্যক্তি নিজের নাফসকে, নিজের অন্তরকে তাজকিয়া করতে পারলেন, পরিষ্কার করতে পারলেন, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তিটাই কামিয়াবি পেয়ে গেল, ওই ব্যক্তিটাই সফলতা পেয়ে গেল। আর যে ব্যক্তি এই যে নিজের অন্তরটাকে পরিবর্তন করতে পারলো না, নিজের অন্তরের নোংরাগুলো ওইভাবেই রেখে দিয়েছে, ও কিন্তু কামিয়াবি পেল না, সফলতা পেল না। আমার কথাগুলো ভালো করে বুঝবেন। দুনিয়ার জমিনে বহুদিন কাটিয়ে দিয়েছেন, অন্তরের মধ্যে নোংরা রেখে দিয়েছেন, অন্তরের মধ্যে নোংরা রেখে দিয়েছেন। এই অন্তরের নোংরাগুলো বার করে দেন, অন্তরের নোংরাগুলো বার করে দেন। অন্তরের নোংরা হলো হিংসা, অন্তরের নোংরা হলো বিদ্বেষ, তাকাব্বুর, অহংকার। অন্তরের নোংরা হলো মিথ্যে কথা বলা, কোনো একজন মহিলার দিকে তাকিয়ে খারাপ অসোয়াশা নিজের মধ্যে আনা। এই সমস্ত জিনিসগুলো হলো অন্তরের রোগ, এই সমস্ত জিনিসগুলো হলো আপনার কলবের মারিজ। এই অন্তরের রোগগুলো যদি আপনি বার না করতে পারেন, এই অন্তরের রোগগুলো যদি আপনার শরীর থেকে, আপনার অন্তর থেকে বার না করেন, আপনি কিন্তু প্রকৃত মোমেন মুসলমান বলে দাবি করতে পারবেন না। আপনি প্রকৃত মোমেন মুসলমান বলে দাবি করতে পারবেন না। আজ বর্তমান সময় আমাদের মধ্যে নামাজ রয়েছে, আমাদের মধ্যে রোজা রয়েছে, হজ রয়েছে, জাকাত রয়েছে, দান রয়েছে, সাদকা রয়েছে, সব রয়েছে, কিন্তু আমাদের মধ্যে আদর্শ নাই, আমাদের মধ্যে আখলাক নাই, আমাদের মধ্যে কিরদার, ক্যারেক্টার, চরিত্র নাই। চরিত্র আদর্শ আমাদের থেকে সরে গেছে, চরিত্র আদর্শ আমাদের থেকে সরে গেছে। আমাদের কথার মধ্যে, জবানের মধ্যে এত তিতা এসে গেছে, এত কঠিন হয়ে গেছে আমাদের ভাষা, যে কোনো মানুষের সামনে যখন আমি আমার ভাষা ইউজ করি তখন ওই মানুষের অন্তরে আঘাত লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিমান মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান হলেন ওই ব্যক্তি, মুসলমান পিওর খাঁটি মুসলমান হলেন ওই ব্যক্তি যার জবান দিয়ে এবং হাত দিয়ে, এই দুটো জিনিস দিয়ে দ্বিতীয় কোনো মুসলমান, দ্বিতীয় কোনো ব্যক্তি কষ্ট না পায়, সেই হলেন প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত মুসলমান। ভেবে দেখেন কজন আমরা মুসলমান আছি, ভালো করে ভাবেন, যার হাত দিয়ে এবং জবান দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি কষ্ট না পায়। এই কারণে এই জিনিসগুলো শেখার জন্যেই যারা হকের উপরে আছে, যাদের আদর্শ ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, এইরকম চরিত্রবান ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে। পড়াশুনো শিখলেই মানুষ হওয়া যায় না, পড়াশুনো শিখলে মানুষ হওয়া যায় না। যদি পড়াশুনো শিখে মানুষ হওয়া যেত তাহলে দেখবেন অনেক পুলিশ অফিসার আছে তারা ঘুষ খেত না। এরা কি পড়াশুনো করেনি? কথা বলেন, করেছে তো নাকি? পড়াশুনো করেছে, কিন্তু আজকের ঘুষ খাওয়া অপরাধ, তারপরে ঘুষ খায়। অনেক ডাক্তার আছে, আমরা জানি ডক্টর ইজ নো বিজনেস,
ডাক্তার কোনো ব্যবসায়ী জিনিস নয়। কিন্তু দেখেন আজকে যারা ডাক্তার হচ্ছে দিন রাত মেহনত করে পড়াশুনো করে ডাক্তার হচ্ছে, কিন্তু তাদের আদর্শ খারাপ, আখলাক খারাপ। সবাই নয়, কিছু আছে খারাপ। যারা আপনার অ্যাডভোকেট, উকিল হয়েছে, পড়াশুনো করেছে, কিন্তু তারা আজকের ঘুষ নিচ্ছে। ঘুষ নেওয়া খারাপ। এই আদর্শ, এই আখলাক, এই খারাপ ব্যবহারগুলো তাদের মধ্যে রয়েছে। পড়াশুনো তো এরাও করেছে, কিন্তু শুধু পড়াশুনো করলে এই জন্যে বলা হয় জ্ঞানী হওয়া যায় না। আপনাকে প্রকৃত মানুষ হলে মানুষের কাছে আসতে হবে। যে মানুষ হয়েছে সেই মানুষের কাছে যেতে হবে। ওই মানুষের আখলাক, ওই মানুষের চরিত্র, ওই মানুষের আদর্শ আপনাকে একটা মানুষ বানিয়ে দেবে। তাদের দরবারে যাবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, দেখবেন তাদের সঙ্গে যখন সম্পর্ক রাখবেন, যখন কথা বললে আপনার অন্তরে একটা শান্তি পাবেন। যেখানে গেলে এই শান্তিটা পাবেন সেখানে চলে যান। যেখানে গেলে আপনার কথাটা শেয়ার করলে, আপনার কষ্টের কথাটা বললে অন্তরে একটা রাহাত মেলে, রাহাতুল কুলুব, যে অন্তরের যে আরাম, অন্তরের যে শান্তি, এই শান্তি যে মাশায়েখের কাছে গিয়ে বললে অন্তরে শান্তি পাওয়া যায়, আপনি সেখানে চলে যান, তার কাছে চলে যান। যিনি প্রকৃত পীর মাশায়েখ হবেন, তিনি আপনাকে কোরআন এবং হাদিসের সঠিক পথে আপনাকে দিক নির্দেশনা দেবেন। তিনি কোরআন এবং হাদিসের সঠিক পথে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথে আপনাকে গাইড করবেন, সঠিক পথে আপনাকে চালাবেন, এবং সমস্ত সমস্যার সমাধানের রাস্তা উনি আপনাকে বলে দেবেন, বার করে দেবেন। কোরআন এবং হাদিসের অনুকূলে আপনাকে বার করে দেবেন। এই রকম সঠিক মানুষের কাছে চলে যান। বয়সের দিকে তাকাতে হবে না, বয়সের দিকে তাকানো লাগবে না। চলে যান যার মধ্যে যোগ্যতা আছে। যোগ্যতা যদি না থাকে, যতই বয়স হোক না কেন, সেখানে গেলে কোনো কাজ হবে না। চলে যান যেখানে গেলে অন্তর জিন্দা হয়। এই যে অন্তর, এই যে কাল্ব, এই কলবের অন্তরে যখন নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়, যদি হাক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত হন, শুনে রেখে দেন, বায়াত হওয়ার পরে কিছুদিন হয়তো সময় লাগতে পারে, এক একজনের এক এক রকম সময় লাগে। এই যে প্রত্যেকটা মানব দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই যে গোস্তের টুকরা আছে, যেটাকে কাল্ব বলা হয়, এই অন্তরটা যখন পরিষ্কার হবে, তখন ওই গোস্তের টুকরাটা নড়া ভাব হবে, অনেক সময় নড়াচড়া করবে, অনেক সময় ওই জায়গা থেকে আল্লাহ আল্লাহ বলবে। এই যে অন্তর আল্লাহ আল্লাহ বলবে। অনেক সময় আপনি নিজে কানে শুনতে পাবেন। অনেক সময় দেখবেন যে বায়াত হওয়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন, কিন্তু আপনার এই অন্তর অটোমেটিকলি আল্লাহ আল্লাহ বলবে। যে জায়গায়, যে পীর মাশায়েখের কাছে বায়াত হওয়ার পরে এই অন্তরটা জিন্দা হয়, তিনি হলেন প্রকৃত পীর, তিনি হলেন খাঁটি পীর। অনেকে বায়াত হয়ে থাকেন, আমরা দুনিয়ার জমিনে যারা স্কুলে ভর্তি হয়, 1, 2, 3, 4, 5, 6 এরকম ক্লাস আছে তো নাকি, কথা বলেন? ঠিক তদ্রূপ আপনি বায়াত হলেন মানে একটা স্কুলে ভর্তি হলেন, ইলমে তাসাউফ, ইলমে বাতিনের স্কুলে ভর্তি হলেন। তো যেরকম দুনিয়ার জমিনে স্কুলে ভর্তি হওয়ার পরে ক্লাস আছে, আপনি যখন অ্যাডমিশান নিলেন, অ্যাডমিশান নেওয়ার পরে ক্লাস 1-এ আপনি অ্যাডমিট হলেন, ক্লাস 2, ক্লাস 3, ঠিক এই রকম ইলমে তাসাউফ, ইলমে লাদুন্নি, ইলমে বাতিনি, এই লাইনও ক্লাস আছে। যখন আপনি বায়াত হবেন, আপনার সবক দেওয়া হবে কলবের মাকাম, এটা হচ্ছে 1 নম্বর ক্লাস। এরপরে আপনাকে সবক দেওয়া হবে রুহের মাকাম, এরপরে সির, খফি, আকফা, নফস, এরকম পরপর ক্লাস আছে। কিন্তু অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, বায়াত হয়ে আছে, জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন মাকামে কাজ করছেন। বাংলায় আপনাদের বুঝি, কোনো ছেলে স্কুলে পড়ে, জিজ্ঞাসা করা যায় যে বাবু তুমি কোন ক্লাসে পড়ছো, তো ওই বাচ্চাটা বলে আমি ক্লাস 2, ক্লাস 3 কিংবা ক্লাস 4 কিংবা ক্লাস 8 এরকম একটা ক্লাসে পড়ি। অনেকে বায়াত হয়ে আছেন, যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন ক্লাসে আছো, অনেকেই বলতে পারে না। আপনি একটা স্কুলের স্টুডেন্ট, জিজ্ঞাসা করলেন যে বাবু তুমি কোন ক্লাসে পড়ো, ছেলেটা বলতে পারছে না যে আমি কোন ক্লাসে পড়ি, আমি জানি না। আচ্ছা আপনারা বলেন, ওই স্টুডেন্ট ভালো না খারাপ, কীরকম ধারণা আপনাদের জন্মাবে? কথা বলেন, কথা বোঝাতে পারছি না মনে হয় আপনাদের? যদি কোনো বাচ্চার জিজ্ঞেস করা হয় যে তুমি কোন ক্লাসে পড়ো, অথচ বাচ্চাটা বলতে পারছে না যে আমি কোন ক্লাসে পড়ি, এর পড়াশুনো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কথা বলেন। ঠিক তদ্রূপ তরিকার পথে বায়াত হলেন, আপনি ক্লাসে আছেন, যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার মাকাম কোথায়, সবক কোথায়, অনেকেই বলতে পারে না। কেন বলতে পারেন না আপনারা? আপনি আপনার পীর মাশায়েখের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর আমি তো বায়াত হলাম, অর্থাৎ আমি তো ভর্তি হলাম, আমার ক্লাস কোথায়? কলব, রুহু, সির, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত,
ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, এরকম বহু ক্লাস আছে। এই ক্লাসগুলো সম্পর্কে আপনি জানেন। আপনার এই যে সিনা আছে না, এই বুক আছে, এই বুক থেকে এই মাথা পর্যন্ত 10টা করে প্রত্যেকের লথিফা আছে, 10টা করে লথিফা আছে, 6টা করে লথিফা আছে। এই মাকাম, এই লথিফাগুলো সম্পর্কে আপনি ভালো করে জানেন। আপনার পীর মাশায়েখের সঙ্গে এই সম্পর্কে ভালো করে কথা বলেন। এই যে প্রত্যেকটা মানব দেহের বাম স্তনের 2 আঙুল নিচে এই জায়গায় কলব আছে। এই কলবের মাকাম তরিকায়ে মুজাদ্দিদিয়া যারা শেষ করে, কলবের মাকাম শেষ করার পরে এরপরে হচ্ছে রুহের মাকাম। এই রুহের মাকামটা হলো ডান স্তনের, ঠিক যেমন বাম স্তনের 2 আঙুল নিচে কলবের মাকাম, ঠিক তদ্রূপ ডান স্তনের 2 আঙুল নিচে রুহের মাকাম। এরপরে বাম স্তনের উপরে আপনার কিনা সিরের মাকাম, আবার ডান স্তনের উপরে খফির মাকাম, এই বুকের মাঝখানে আকফার মাকাম। এইরকম একটা একটা মাকাম আপনাদের সবার মধ্যে আছে, আপনাদের সবার মধ্যে আছে। কিন্তু এই যে মাকামগুলো আছে, এই মাকামগুলোর যে ওয়েট আছে, প্রত্যেকটা মাকামের কিন্তু একটা একটা ওয়েট আছে, ওজন আছে। কিন্তু ওজনগুলো এত সূক্ষ্ম, এত হালকা ওজন, যে ওজনগুলো আমাদের মধ্যে আছে অথচ আমরা কিন্তু বুঝতে পারি না। আপনাদের একটা উদাহরণ দেই, শুনে রাখেন। আপনারা যারা আছেন, আমরা সকলে জানি যে আমাদের 2টো কাঁধে 2টো ফারিস্তা আছে, তাই তো নাকি? কথা বলেন, এ আছে তো নাকি? বিশ্বাস করেন আপনারা? প্রত্যেকটা কাঁধে 2টো করে ফারিস্তা আছে, এ কাঁধে একটা, এই কাঁধে একটা। আচ্ছা, এই ফারিস্তাদের ওজন আছে না নাই? কথা বলেন। আপনারা কোনদিন বুঝতে পেরেছেন যে আমার কাঁধে ফারিস্তা আছে, তার জন্য আমার উপর লোড আসছে? কথা বলেন আপনারা, বুঝতে পেরেছেন কোনো দিন? কিন্তু ফারিস্তা আছে কি নাই? কিন্তু এর ওজন এত সূক্ষ্ম, এর ওজন এত সূক্ষ্ম আল্লাহ পাক দিয়েছে, আপনি বুঝতে পারেন না। ঠিক তদ্রূপ আপনার মধ্যে এই মাকামগুলো আছে, সবকগুলো আছে, এই লতিফাগুলো আছে, এদের একটা ওজন আছে, কিন্তু আপনি বুঝতে পারেন না, কারণ আল্লাহ পাক এই মাকামগুলো সূক্ষ্ম করে দিয়েছেন। যে যেখানে আছেন, আমি কারো পীর মাশায়েখকে কোনো দিনের জন্য ছোট করি না, আজও করব না। আপনারা আলোচনা করেন যে হুজুর এরকম তো কলবের মাকাম আছে, রুহের মাকাম আছে, সিরের মাকাম আছে, খফির মাকাম আছে। এই মাকামগুলো সম্পর্কে আমি অনুভূতি চাই, এই মাকামগুলো সম্পর্কে আমার মধ্যে যেন কাইফিয়াত হয়, এই কাইফিয়াতটা যেন আমার মধ্যে আসে, অনুভূতি হয় যে আমার এই জায়গায় কলবের মাকাম আছে, এটা যেন আমি বুঝতে পারি। বুঝতে পারবেন এই জায়গায় অনেক সময় আল্লাহ আল্লাহ বলবে, যখন রুহের মাকামে যাবে একটা অনুভূতি আসবে, যখন সিরের মাকামে যাবেন, খফির মাকামে যাবেন, আকফার মাকামে যাবেন, নাফসের মাকামে যাবেন, প্রত্যেকটা মাকামের একটা একটা অনুভূতি আছে, একটা একটা অনুভূতি আছে। এই করতে করতে যখন আপনার অন্তরের চোখটা খুলে যাবে, যখন আপনার অন্তরের চোখে যে পর্দাগুলো পড়ে আছে, যে পর্দার জন্য আপনি বহু কিছু দেখতে পারেন না, ওই চোখ যখন খুলে যাবে, ওই চোখের পর্দা খুলে যাওয়ার সাথে সাথে আজ দুনিয়ার মানুষ চোখ বন্ধ করলে সাত আসমানে কি আছে দেখতে পায় না, কিন্তু যেদিন আপনার কলবের চোখটা খুলে যাবে, অন্তরের চোখের পর্দা যেদিন ওখান থেকে সরে যাবে, অন্তরের চোখটা যখন খুলে যাবে, ওই দিন দুনিয়ার জমিনে আপনি থাকবেন সাত আসমানের উপরে কি হচ্ছে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, এবং অন্তরের চোখের ওসিলা করে আল্লাহ পাক সব কিছু আপনাকে দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাত জমিনের নিচে যা কিছু আছে দেখতে পাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমরা সবাই পেতে চাই। সবাই আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন জীবনে একবার হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার জিয়ারত নসিবে আতা করে দেন, দিদার জিয়ারত নসিবে আতা করে দেন। এই যে আল্লাহ রসুলের দিদার পাবেন, শর্ত আছে, আল্লাহ রসুলের দিদার পাবেন, সেই শর্ত কোনো দিন মেনেছেন? অন্তরের চোখ কোনো দিন খোলার চেষ্টা করেছেন যে আল্লাহ আপনি অন্তরের চোখ খুলে দেন? কারণ এই দুনিয়ার এই চোখ দিয়ে তো আল্লাহ রসুলের দেখা সম্ভব নয়। অন্তরের চোখের পর্দাটা আল্লাহ আপনি খুলে দেন, ওই চোখের পর্দা খুলে গেলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দিদার জিয়ারত নসিব হয়ে যাবে। কথা কি আমি আপনাদের বোঝাতে পারছি? তো সেই অন্তর দুনিয়ার জমিনে থেকে আমরা জান্নাত দেখতে পাই না, দেখার তো সবার আশা থাকে। অন্তরের চোখটা পরিষ্কার করেন, জান্নাত দেখা যাবে। জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবে, জান্নাতের নিয়ামতগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবে। অন্তরটাকে পরিষ্কার করেন, অন্তরটাকে পরিষ্কার করেন। যেদিন অন্তরটাকে পরিষ্কার করবেন আর তারপরে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মহান রব্বুল আলামিন যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদের বানিয়েছেন, আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে পিস পেতে চাও, তুমি তোমার জীবনে শান্তি পেতে চাও,
শান্তি কিন্তু দুনিয়ার কোনো জিনিসের মধ্যে নাই, শান্তি দুনিয়ার কোনো জিনিসের মধ্যে নাই। শান্তি একমাত্র আমি আল্লাহ আমার জিকিরের মধ্যে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে আছে। কিন্তু আমরা জিকির করি অথচ কোনো শান্তি পাই না, তাই তো নাকি? নামাজ আদায় করি, স্বাদ পাই না। জিকির করি, স্বাদ পাই না। রোজা রাখি, স্বাদ পাই না। হজ করি, স্বাদ পাই না। কেন পাই না জানেন? কোনোদিন ভেবেছেন যে আমি তো নামাজ পড়ছি, স্বাদ পাই না কেন? আমি তো জিকির করি, স্বাদ পাই না কেন? কারণ আছে। এই কারণটা আপনাকে বাধা দান করছে, আপনি পারেন না। আমি অনেক জায়গায় উদাহরণ দিই, আপনাদেরকেও দিচ্ছি। আজকের আমাদের এখানে তাবারুক হিসেবে বিরিয়ানি করা হয়েছে, এবং আমাদের বিশেষ করে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে ফেমাস ফুড হলো আপনার কিনা বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি খেতে ভালো লাগে তো নাকি? আপনি বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানি খেতে খেতে ওই বিরিয়ানির মধ্যে এই ধুলোবালি এক মুঠো আপনার গালে গিয়ে পড়েছে। আচ্ছা, যখন ধুলোবালি এক মুঠো আপনার গালে গিয়ে পড়বে আর বিরিয়ানি খেতে ভালো লাগবে? কথা বলতে হবে আপনাদের, ভালো লাগবে? তখন খারাপ লাগবে তো নাকি? আচ্ছা, এই যে খারাপ লাগছে এর মানে কি বিরিয়ানি খারাপ, না আপনার গালের মধ্যে ধুলো পড়েছে এই কারণে আপনার খারাপ লাগছে? কোনটা? ধুলো পড়েছে এই কারণে বিরিয়ানির স্বাদটাকে নষ্ট করে দিয়েছে। এই ধুলোবালি বিরিয়ানির স্বাদটাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু বিরিয়ানির স্বাদ আছে, এটা সঠিক, কিন্তু আপনার গালে ধুলোবালি পড়ার কারণে বিরিয়ানির স্বাদটা আপনি কিন্তু অনুভব করতে পারছেন না, তখন খারাপ লাগছে। ঠিক তদ্রূপ নামাজের মধ্যে স্বাদ রয়েছে, নামাজের মধ্যে স্বাদ রয়েছে। নামাজের স্বাদ আপনি অনুভূতি করেন না এই কারণে, নামাজের স্বাদ আপনি পান না এই কারণে, যেমন বিরিয়ানির মধ্যে ধুলো পড়ে যাওয়ার কারণে আপনি স্বাদ পাচ্ছেন না। নামাজের মধ্যে আপনি নামাজ আদায় করেন কিন্তু আপনার মধ্যে মিথ্যা রয়েছে। আপনি নামাজ আদায় করেন কিন্তু আপনার মধ্যে চকলখুরি রয়েছে। আপনি নামাজ আদায় করেন কিন্তু আপনার মধ্যে জিনা রয়েছে। আপনি নামাজ আদায় করেন কিন্তু আপনার মধ্যে ঘুষ রয়েছে। আপনি নামাজ আদায় করেন, আপনার মধ্যে নিফাক রয়েছে, মুনাফিকি করেন। এই সমস্ত জিনিস আপনার নামাজের স্বাদগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। এই যে নামাজের স্বাদ আছে, আপনি যে অনুভূতি পাচ্ছেন না, এই কারণে যে আপনার অন্তরের মধ্যে এই খারাপ জিনিসগুলো রেখেছেন। এই খারাপ জিনিসগুলো থাকার কারণে আপনার নামাজের মধ্যে কোনো স্বাদ আপনি পাচ্ছেন না। দিন রাত জিকির করছেন কিন্তু স্বাদ আসে না। 5 মিনিট জিকির করলে মনে হয় 5 ঘন্টা ধরে জিকির করছি, মন বসে না। এর কারণ হলো আপনার অন্তরের খারাপ জিনিসগুলো আপনি পুষে রেখে দিয়েছেন। এই খারাপ জিনিসগুলো, এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো, তুমি তোমার দিলটাকে পরিষ্কার করো। যখন তোমার এই অন্তরটাকে পরিষ্কার করবে তখন তোমার সমস্ত শরীরটাই পরিষ্কার হয়ে যাবে। তো এই অন্তরটাকে পরিষ্কার করবেন কিভাবে? এই অন্তরটাকে পরিষ্কার করতে গেলে আপনার মধ্যে দুনিয়ার ভালোবাসা কম থাকতে হবে। 2 নাম্বার হলো আপনার জিকির করতে হবে। এই জিকিরের মধ্যে নামাজ, এই জিকিরের মধ্যে রোজা, এই জিকিরের মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির। এই সবগুলো জিকিরের মধ্যে জিকির ব্যাপারে বলতে বলতে বলা হয়েছে যে কোনো বান্দা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখা গেল রাস্তায় কোনো কষ্টদায়ক কোনো বস্তু পড়ে আছে, কষ্টদায়ক কোনো বস্তু পড়ে আছে, আপনি মনে করলেন যে আমার পরে কোনো মুসলমান ভাই এখান থেকে যাবে, আল্লাহর কোনো বান্দা এখান থেকে যাবে, সে কষ্ট পেতে পারে, এই মনে করি কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিলেন আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে। এই যে আল্লাহর মহাব্বতে আপনি যে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিলেন, এই যে সরিয়ে দিলেন, এটাও আল্লাহ পাক আপনার জিকিরের মধ্যে আল্লাহ পাক গণ্য করে দেবেন। আল্লাহ আপনার জিকিরের মধ্যে গণ্য করে দেবেন। আর 3 নাম্বার হলো, এই উদাহরণ আমি বহু জায়গায় দিয়ে আপনাদেরকেও বলি, যে আপনারা গোস্ত দিয়ে ভাত খেলেন, মনে করেন প্লেটে চর্বি লেগে গেল। আমরা সবাই জানি যে এই চর্বিটাকে পরিষ্কার করার জন্য সার্ফের প্রয়োজন, পানির প্রয়োজন। এখন মনে করেন আপনি ভাত খাওয়ার পরে ওই প্লেটের উপরে সার্ফ বা পানি ঢেলে দিলেন। আচ্ছা, এই সার্ফ এবং পানি ঢেলে দেওয়ার কারণে ওই প্লেটটা কি পরিষ্কার হয়ে যাবে? কথা বলেন, পরিষ্কার হবে? পরিষ্কার হবে না। পরিষ্কার করতে গেলে আবার একজন ব্যক্তির প্রয়োজন, অর্থাৎ একটা ওসিলার দরকার, একটা মাধ্যম দরকার, যে ব্যক্তিটা পানি এবং সার্ফ দেওয়ার পরে এবার সে ঘষে ঘষে দেবে। এই ঘষে মেজে দেওয়ার পরে তারপরে কিন্তু প্লেটটা পরিষ্কার হবে, তাই তো নাকি? আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি? ঠিক তদ্রূপ এই যে আপনার অন্তরের নোংরাগুলো আছে না, আমরা জানি যে অন্তরে নোংরা পরিষ্কার করতে গেলে জিকিরের প্রয়োজন, নামাজের প্রয়োজন, কোরআন তেলাওয়াতের প্রয়োজন, এই সবগুলো আমরা জানি। কিন্তু এই সবগুলো দেওয়ার পরেও একজন রুহানি ডাক্তার আপনার দরকার, যাদেরকে তরিকাদের ভাষায় পীর মাশায়েখ বলা হয়, যারা হলেন আল্লাহর ওলি বান্দা। এই রকম একজন ব্যক্তির কাছে গিয়ে আপনাকে বায়াত হতে হবে। বায়াত হওয়ার পরে যে ব্যক্তিটা রুহানি হালাতে এবং কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা দিয়ে এবং নিজে রুহানি হালাতে
আপনার অন্তরের নোংরাগুলো পরিষ্কার করে দেবেন। এই রকম একজন ব্যক্তির কাছে আপনাকে যাওয়া লাগবে। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আইডল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় আইডল পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় আল্লাহ রসুলকে বহু ব্যক্তি দেখেছিলেন, বহু ব্যক্তি, আরবের বহু মানুষ দেখেছিলেন। বহু মানুষ দেখার কারণে সবাই কিন্তু সাহাবী হয়ে যায়নি। বহু মানুষ দেখার কারণে সবাই কিন্তু সাহাবী হয়ে যায়নি। সাহাবী তারাই হয়েছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন, ঈমান এনেছেন, আল্লাহ এবং রাসূলকে আল্লাহ এবং আল্লাহ রসুল বলে মেনে নিয়েছেন, তারপরে তারা সাহাবী হয়েছেন। তাই তো নাকি? এমনি দেখেছে সাহাবী হয়ে গেছে এরকম নাকি? না, তার কাছে গিয়ে বায়াত হয়েছেন, ঈমান এনেছেন, কালেমা স্বীকার করেছেন, তারপরে কোনটা কথা বলেন? ঈমান এনেছে তারপরে। দেখলে সাহাবী হওয়া যায় না। তাই যদি হতো ওনার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা তো সবাই তাহলে সাহাবী হয়ে যেতেন। শর্ত আছে। এই কারণে প্রকৃত মুসলমান হতে গেলে আপনাকে কোনো একজন হাক্কানি ওলির কাছে গিয়ে বায়াত হতে হবে। বায়াত হওয়া কিন্তু ফরজ নয়। একটা কথা আপনাদের বলে দিই, বায়াত হওয়া কিন্তু ফরজ নয়। বায়াত হওয়া ফরজ নয়। ফরজ ওই ব্যক্তির জন্যে, ফরজ ওই ব্যক্তির জন্যে যে বান্দাটা, যে ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করতে চায়, যে বান্দাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করতে চায়। তো আমার তো বিশ্বাস এখানে যারাই আছেন সবাই তো আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করতে চান, তাই তো নাকি? যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করতে চান, কোনো একজন হাক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত হওয়া ওই ব্যক্তির জন্য ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক একজন পীর মাশায়েখের হাতে বায়াত হয়ে সঠিক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং তার কাছে বায়াত হবেন যে পীর, যে মাশায়েখ যার নজর আপনার পকেটের দিকে নাই, টাকার দিকে নাই, আপনার অন্তরের দিকে আছে, এবং যার কাছে বায়াত হওয়ার পরে আপনার এই অন্তরটা, আপনার এই কল্পটা জিন্দা হবে, এই কল্পটা নড়বে, আপনি বুঝতে পারবেন। এই রকম একজন ব্যক্তির কাছে চলে যান। আর এই রকম একজন ব্যক্তির কাছে বায়াত হবেন যার সঙ্গে আপনার মেজাজ, যার সঙ্গে আপনার ভালো হয়, বন্ধুর মতো সম্পর্ক যার সঙ্গে করতে পারবেন তার সঙ্গে। মনে করেন আপনি যে পীর মাশায়েখের কাছে বায়াত হলেন, তার সঙ্গে আপনার মেজাজের খাটে না, আপনি একরকম চান, তিনি একরকম, আপনি বরদাস্ত করতে পারেন না। এই রকম ব্যক্তির কাছে যখন আপনি বায়াত হবেন তখন আপনি টিকতে পারবেন না। সেই রকমভাবে আপনি সেখান থেকে বিশেষ ফায়দাও পাবেন না। পীর মাশায়েখ, পীর মুরিদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয়, বন্ধুর মতো সম্পর্ক যেখানে হবে, এই রকম জায়গায় গিয়ে আপনি বায়াত হয়ে যান। এই রকম জায়গায় গিয়ে আপনি বায়াত হয়ে যান যার কাছে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন। মনে করেন আজকের আমাদের এই ভাঙড়ে একজন ব্যক্তি কোনো একজন পীর মাশায়েখের কাছে বায়াত হলেন, আমি উদাহরণ দিচ্ছি, বায়াত হলেন আজকে। তো বায়াত হওয়ার পরে আজ থেকে 1 বছর পরে মনে করেন তার দরবারে গেলেন, 1 বছর পরে দরবারে গেলেন। যাবার পরে যখন আপনি মুসাফা করছেন, করার সময় জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি আমার চিনতে পেরেছেন? বলছেন না, চিনতে পারিনি তো। তা বলছে হুজুর আজ থেকে 1 বছর আগে ভাঙড়ের অমুক জায়গায় বায়াত হয়েছিলাম। তা বলছে হতে পারে, আমার তো অত মনে নেই, আমার কাছে তো হাজার হাজার লাখ লাখ লোক আমার কাছে বায়াত হয়, চিনবো কি করে? আমি চিনবো কত মানুষকে চিনে রাখবো? শুনে রেখে দেন, যে পীর মাশায়েখ দুনিয়ার জমিনে মুরিদকে চিনতে পারলো না, যে পীর মাশায়েখ দুনিয়ার জমিনে মুরিদকে চিনতে পারলো না, কায়ামাতের দিন কি করে চিনবে? কায়ামাতের ওই কঠিন দিন কি করে চিনবে যে দুনিয়া চিনতে পারেনি আপনাকে? 1 বছরের ব্যবধানে আপনাকে চিনতে পারে না। পীর মাশায়েখের সঙ্গে আপনার সম্পর্ক নাই, জীবনে কোনোদিন কথা হয় না, বায়াত হয়ে গেলেন ওই পর্যন্ত। একটা ছেলেকে স্কুলে ভর্তি করলেন, ভর্তি করার পরে জীবনে স্কুলে যায় না, এরকম স্কুলে ভর্তি হয়ে কোনো লাভ আছে? কথা বলেন। কন্টিনিউ করতে হবে, রেগুলার যাওয়া আসা করতে হবে। আমি যে কথাগুলো বলছি ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সঠিক জায়গায় ঈমান এনে বায়াত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জায়গায় বায়াত হওয়া তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আজকের যারা আপনারা এখানে আছেন, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি এবং এই তরিকার যত পীর মাশায়েখ আছেন, বিশেষ করে হযরতে জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাইখানা মুর্শিদানা আরেফ আলী আল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির সকলের ফয়েজ ফয়ুজাত আমাদের সকলের নসিবে আতা করেন। সকলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আলোচনা লম্বা করব না, এখন কিয়াম হবে, সকলে উঠে দাঁড়ান। আজকের কিয়াম করবেন জনাব পীরজাদা মাসুম বিল্লাহ সাহেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
দিদারো আপনার যদি একবার পাইতাম, আপনার কদম ধরিয়া চুমিতাম, বলিতাম মনের কত যন্ত্রণা, পোড়াইতাম মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি সোনার রওজা মদিনা, কেমন জানি নূরের খাজিনা, কেমন জানি আপনার আনওয়ার চেহারা। ইয়া নবী সালাম আলাইকা, পুলসিরাত কেমনে হব পার, বলে দেন উপায় বাঁচিবার। যে পেল আপনার দিদার, জাহান্নাম হারাম হবে তার। ইয়া নবী সালাম আলাইকা, আপনারি নূরের আলোকে জাগরণ এলো ভুলকে, গাহিয়া উঠিল বুলবুল, ফুটিল কুসুম পুলকে। ইয়া নবী সালাম আলাইকা, আরবের মরু প্রান্তরে পাঠালেন আল্লাহ আপনারে। আমিনা মায়ের উদরে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ইয়া নবী সালাম আলাইকা,
আপনি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব তায়েফের দুষ্টু ছেলেরা আমার রসুলকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া নবী সালাম লো সবার, ইয়া নবী সালাম লো এখানকার মোরা যে উম্মাত গুনহাগার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি প্রত্যেকে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। যারা ওই তাওয়ারুকের দায়িত্বে আছেন আপনারা ভিতরে তাওয়ারুকগুলো পৌঁছে দেন, তাওয়ারুক পৌঁছে গেলে তারপরে দোয়া হবে। আর যে সমস্ত মায়েরা বোনেরা আছেন আপনারা যে যা জায়গায় বসে থাকবেন,
আপনাদের দোয়ার পরে তারপরে আপনাদেরকে তাবারুক দেওয়া হবে। কেউ উঠাউঠি করবেন না। যে সমস্ত মায়েরা আপনারা যে যার জায়গায় বসবেন আপনাদেরকে দোয়ার পরে দেওয়া হবে, এবং যে সমস্ত ভাইয়েরা এখানে আছেন আপনাদের আগে দেওয়া হবে, তারপরে দোয়া হবে। দোয়া হবে তখন লাগবে। ওগুলো সরিয়ে দেন। হ্যাঁ, স্ট্যান্ড সরিয়ে দেন। যাই হোক, সবাই এক পিস করে নেবেন। যে যেখানে আছেন সকলকেই দেওয়া হবে। তো এখানে প্রতি বছর আপনারা জানেন বসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো আসলে অনেক সময় লোকজনের অতিরিক্ত চাপ হয়ে যাওয়ার কারণে আমরা সঠিকভাবে পরিস্থিতি বজায় করতে পারি না। সেই কারণে আমরা এবছর প্রথম এইভাবে ব্যবস্থা নিয়েছি। তো আমি যতটা পেরেছি করেছি। আমার ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটি আছে। আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করব যে আপনারা আমাদের এই সমস্ত ব্যবস্থার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা সকলে ক্ষমা করে দেবেন, এবং আপনারা সকলে দোয়া করবেন যে আল্লাহ পাক আমার আপনার সকলের উসিলা করে যেন সঠিকভাবে এরকম ভালো ভালো প্রোগ্রাম আল্লাহ পাক করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। জি, যদি এ পৌঁছে যায় আপনারা দেওয়া শুরু করেন, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করেন। সকলের পৌঁছে গেলে তারপর আওয়াজ দেবেন, তারপরে দোয়া হবে। আপনারা দয়া করে একটু হাত বাড়িয়ে নিয়ে নেবেন, হয়তো সকলের কাছে পৌঁছাতে কষ্ট হবে। দয়া করে তাবারুক জিনিস সকলে এক পিস করে হাতে হাতে নিয়ে নেবেন। আমার এখানে জায়গা সংক্ষেপ হওয়ার কারণে আমি সেভাবে ব্যবস্থা করতে পারিনি। এই জন্য সমস্ত মায়েদের বোনেদের কাছ থেকে এবং যে সমস্ত ভাই বাবাজিরা এসেছেন সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা সকলে ক্ষমা করে দেবেন। সবাই একটু হাত বাড়িয়ে নিয়ে নেবে। ওটাও কি করবেন না? আসলে দেখা করতে। ও আচ্ছা আচ্ছা, না আসলে আসলে দেখা। দাড়িতে কালো দাড়ি, বেশি বেশি কোনো থলি পাওয়া যাবে না। ওখানে একটা দরবার আছে, দরবার থেকে লেগে না, আগের দিন ছিলেন ওইখানকার গিয়েছিলেন।
বড় ওরা নিজেরাও করবে না, আবার কাউকে করতে হবে। আর কি আমরা যাবো সবাই। ছিল এটা এইটা একটা বড় অনুষ্ঠান করে আমরা সবাই যাবো, কোনো সমস্যা নেই। জি, সবার পৌঁছে গেলে আওয়াজ দেবেন। কেউ যদি বাকি থাকেন একটু চেয়ে নেবেন দয়া করে, কেউ বাদ যাবেন না। যদি কেউ বাকি থেকে থাকেন চেয়ে নেবেন। জি জি, আগামী দিন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ওই আপনার বাঁকুড়া থেকে যে এসছেন, আপনি কি আপনার সঙ্গে থাকবেন না এখানে থাকবেন, নাকি আমি এখান থেকে কলকাতার দিকে পাঠিয়ে দেবো? কলকাতার দিকে পাঠিয়ে দেবো এখান থেকে, তাহলে কাল যেতে সুবিধা হবে। তার সাথে কথা বলবো। জি জি, আচ্ছা, কিছু না, সে যদি আপনার এখানে থাকে, না আমি তাহলে মানে কলকাতার দিকে পাঠিয়ে দেবো, রুম আছে ওখানে থাকবে, লোক থাকবে, তাহলে ওখান থেকে সকালে যেতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। জি জি, কলকাতায় যদি যেতে চান তাহলে গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছি, কলকাতায় চলে যান, যে ওখানে থাকার ব্যবস্থা আছে, ওখান থেকে কালকে রওনা দিতে হবে, তাহলে কষ্ট কম হবে। যদি কারো বাকি থাকে একটু বলেন, আমরা দোয়া করবো, আপনাদের পৌঁছে গেলে দোয়া হবে। যাই হোক, দোয়ার উদ্দেশ্য নিয়ে সকলে বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা শরীফ একবার পড়ুন, 3 বার ইখলাস শরীফ পড়ুন, দরুদ শরীফ 11 বার পড়ুন। মায়েরা বোনেরা আপনারা বসে থাকবেন, দোয়ার পরে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের পড়া হয়ে গেলে একটু আওয়াজ দেবেন। পড়া হয়ে গেলে আওয়াজ দেবেন, দোয়া করে দেবেন। জি, পড়া হয়ে গেছে আপনাদের? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আল্লাহ আমরা কোটা গুনাহগার ও সিয়াকার পাপী পাপিষ্ঠ বান্দা, জীবনে বহু অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে খালি দোকানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাদের আমলের দিকে তাকান, আল্লাহ আমরা সকলে এই ধরা পড়ে যাব। তাই আপনার দয়া, আপনার রহমত, আপনার করুণা দিয়ে আমাদের সকলের জীবনের তামাম গোনা খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ,
বেলা 11টা থেকে এখনো পর্যন্ত যত আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, নাতে রাসূল হয়েছে, আল্লাহ যারা বয়ান বক্তব্য করেছেন আপনার হাবিবের শানে, সালাম ক্যাম পাঠ করা হয়েছে, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করা হয়েছে, আল্লাহ ভুল আমাদের হতে পারি, সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে যদি কিছু সওয়াব এনায়েত করে থাকেন, এই সওয়াব খানা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। तमाम नबी रसूलদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। तमाम সাহাবীদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। ইমামদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। हज़रत बहाउद्दीन नक्शबंद बाकी बिल्ला बुखारी इमाम रब्बानी मुजाद्दिद अल-फैसानी अहमद फारूकी सिरहिंदी रहमतुल्लाह अलैहि रूह पाके सवाब खाना पहुँचे दीन। हज़रत मासूम बिल्ला रहमतुल्लाह अलैहि रूह पाके सवाब खाना पहुँचे दीन। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইয়া ছাড়া দুনিয়ার জমিনে যত হক তরিকা আছে আল্লাহ, সমস্ত তরিকার পীর ওলি আল্লাহ গৌস কুতুব আবদাল দুনিয়া থেকে যারা গুজরে গিয়েছেন সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। ইসরার আলী ওরফে আমিনউদ্দিন হাসনাবাদী হেকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। শাইখেনা মুর্শিদেনা শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। শাইখেনা মুর্শিদেনা শাহ সুফি আরিফ আলী আল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। তার আওলাদদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। বসিয়াটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ ভাঙড়ের পীর, হাড়োয়া পীর, ঘুটিয়ারি পীর, এমন করে বারাসাতের একদিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পৃথিবীর উত্তর দিক দিয়ে শুরু করে দক্ষিণ দিক, পূর্ব দিক দিয়ে শুরু করে পশ্চিম দিক যত আপনার ওলি আল্লাহ মুমিন মুমিনাত মুসলমান ও বান্দা বান্দি গুজরে গিয়েছেন সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ এখানে অনেক এমন বান্দা বসে রয়েছেন আল্লাহ জনম দুঃখিনী মাকে চিরতরে বিদায় দিয়েছেন। আল্লাহ মা হারা বহু সন্তান আমাদের মাঝে বসে আছেন, আর যত মা 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 করে ডাক দিক না কেন মায়ের জবানের ওই মধুমাখা আওয়াজ আরও জীবনে শুনতে পাবে না। আল্লাহ ওই মা সন্তানের জন্যে কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত কিছু সহ্য করে আজকের সন্তানকে আলিম বানালেন, ডাক্তার বানালেন, মাস্টার বানালেন, আজ ব্যবসাদার হলেন ওই মায়ের উসিলা করে। আজ ওই মায়ের উসিলা করে গাড়ি হলো, বাড়ি হলো, বিশাল বিল্ডিং খানা তৈরি করলাম। আল্লাহ জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ ওই মায়ের জন্যে কিছুই দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই, সাদা কাফনের কাপড় ছাড়া আরও কিছু দিতে পারি নাই। আল্লাহ আল্লাহ কবরস্থানে কবে তিন মুঠো মাটি দিয়ে চলে এসেছিলাম, আজও পর্যন্ত জানি না জনম দুঃখিনী মা কোন হালাতে আছে জানি না। আল্লাহ আমাদের মানুষ করার জন্যে, আমাদের জন্যে দুনিয়ার জমিনে কোনো খারাপ কাজের কারণে, কোনো গুনাহের কারণে আজ যদি আযাবুল কবর হয়ে যায়, কবরের আযাব সহ্য করা বড় কঠিন, কবরের আযাব সহ্য করা বড় যন্ত্রণাদায়ক। আল্লাহ
আল্লাহ কবরে কোনো রকমের আযাব হয়ে থাকলে আজকের দোয়ার ওসিলা করে ওই সমস্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ অনেকে আব্বাকে হারিয়েছেন, যে বাপ সন্তানের জন্যে সব কিছু ব্যয় করে দিল আল্লাহ, আল্লাহ ওই বাপকে হারিয়ে বসে আছে, জানি না কবরে কোন হালাতে আছে জানি না আল্লাহ। আল্লাহ কোনো রকমের আযাব হয়ে থাকলে আল্লাহ আপনি তো সন্তানের দোয়া কবুল করেন। আমরা সন্তানের ন্যায় কালের ন্যায় আপনার দরবারে দোকানে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ ওই সমস্ত বাপেদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এমন করে অনেকে দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, কারো স্বামী, কারো বিবি, কারো সন্তান, কারো ভাই, কারো বোন, কাউকে না কাউকে হারিয়ে বসে আছি আল্লাহ। আর জীবনে তারা এমন করে আপনার কাছে দোয়া চাইতে পারবে না, আর দুনিয়ার জমিনে সজদা দেওয়া তাদের আর সুযোগ হবে না আল্লাহ। আল্লাহ কবরে কোনো রকমের কষ্ট হয়ে থাকলে আজকের দোয়ার ওসিলা করে ওই সমস্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন অনেকে অসুস্থ অবস্থায় আছেন, অনেকে হসপিটালে আছেন, অনেকে বাড়িতে আছেন, আমাদের মজলিসে অনেকে অসুস্থ অবস্থায় বসে আছেন। আল্লাহ আপনি সকলের শিফা দান করুন। আল্লাহ আজকের মজলিস চালানোর জন্য অনেকে অনেক অর্থ দিয়েছেন আল্লাহ, অনেকে সময় দিয়েছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন আল্লাহ, একমাত্র আপনাকে খুশি করার জন্যে, আপনার হাবিবকে খুশি করার জন্যে, আপনার এবং আপনার হাবিবের নৈকট্য হাসিল করার জন্যে আল্লাহ আমরা এত খরচ, এত মেহনত, এত সময় সব কিছু করেছি আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষের সাহায্য বিফলে দেবেন না আল্লাহ। যে যেভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের উত্তম যাজা বদলা নসিবে আতা করুন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে সঠিক পথে চালনা করুন। যে পথে চললে আপনি আপনার হাবিব খুশি হবেন সেই পথে চলারও তৌফিক দান করুন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, সত্য কথা বলার তৌফিক দান করুন। অন্তর থেকে খারাপ জিনিসগুলো দূরীভূত করে দিয়ে অন্তরে মহাব্বত ও ভালোবাসা পয়দা করে দিন। আপনার এবং আপনার হাবিবের মহাব্বত ভালোবাসা অন্তরে বেশি বেশি করে পয়দা করে দিন আল্লাহ। দুনিয়ার জমিনে যতদিন রাখবেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখবেন, যেদিন তুলে নেবেন আবার ইমানি হালাতে মওত নসিব করবেন। রব্বুল আলামিন জীবনে একবার হলেও আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার জিয়ারাত আমাদের সকলের নসিব আতা করবেন। যারা বায়াত হয়ে আছেন সবক মাকামগুলো সহজ করে দেন আল্লাহ। আল্লাহ পীর মুরিদের মধ্যে ভালো সম্পর্ক করা তৌফিক দান করুন। যারা বায়াত হননি আল্লাহ তাদেরকে সঠিক জায়গায় বায়াত হওয়ার তৌফিক এনায়েত করুন। আল্লাহ যারা বায়াত হয়ে আছেন আল্লাহ সকলকে ঈমানের উপরে টিকিয়ে রাখা তৌফিক দান করুন। আমাদের সকলকে আহলে সুন্নাত আল জামাত এই আকীদার উপরে অন্তর্ভুক্ত হয়ে সারা জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ এই মরিচা শরীফ, আল্লাহ এই মাদার শরীফ মাদ্রাসাকে, ভাঙড় দরবার শরীফকে আল্লাহ কায়ামাত পর্যন্ত জারি রেখে দেবেন। আল্লাহ পৃথিবীর জমিনে যত হাক্কানি খানকা, মাজার, মাদ্রাসা, মসজিদগুলো আছে কায়ামাত পর্যন্ত জারি রেখে দেবেন। আল্লাহ আপনি আমাদের সকলের অন্তরের খবর রাখেন আল্লাহ। অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে, অনেক নিয়ত নিয়ে আমার কাছে বলেছেন আল্লাহ। আল্লাহ আপনি তো সবই জানেন। যে যে নিয়তে, যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চেয়েছেন, যে যে নিয়ত নিয়ে আপনার দরবারে হাত উঠিয়ে বসে রয়েছেন আল্লাহ সকলের নেক নিয়ত তামান্নাগুলোকে পুরা করে দিন আল্লাহ। আমরা যারা হাজির আছি আপনি আমাদের সকলকে কবুল করে নিন, আপনি আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ। আপনি যদি কবুল না করেন কার কাছে হাত তুলব আল্লাহ? আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই।
আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়ায় যেমন একসঙ্গে রেখেছেন, কায়ামাতের ময়দানে আমাদের তরিকার সিলসিলার যত পীর মাশায়েখ মুরিদ আছেন সকলকে একত্রিত করে কায়ামাতে হাসর ও নাসর করবেন। আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানি হালাতে মৌত নসিব করবেন। অনেক মায়েরা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ যে যে সমস্যা নিয়ে হাত তুলেছেন সকলের সমস্যার সমাধান করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের উদ্দেশ্য নিয়তগুলোকে, সকলের দান খায়রাতগুলোকে, আমাদের ইন্তেজামগুলোকে, যত কিছু ব্যবস্থা করেছি সবগুলোকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ আমার হাত আপনার দরবারে পছন্দের নাও হতে পারে। এখানে তরিকার অনেক পীর মাশায়েখ খলিফা হযরত হাত তুলেছেন, ওলামা হযরত হাত তুলেছেন, বয়স্ক বাবাজি হাজি বান্দারা হাত তুলেছেন, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলেছেন, মায়েরা বোনেরা হাত তুলে আমিন আমিন করছেন। আল্লাহ আমার বিশ্বাস এতগুলো মানুষের মধ্যে কারো না কারো হাত আপনার দরবারে পছন্দের হবে। যার হাত আপনার দরবারে পছন্দের হয় তার হাতের সঙ্গে আমাদের সকলের হাতগুলোকে মিলিয়ে নিয়ে আজকের মজলিসকে, আজকের দোয়াকে, আজকের মাহফিলকে আপনার দরবারে কবুল করে নিন। আপনার হাবিবের ওসিলা করে আজকের দোয়াকে, মাহফিলকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ কবুল করে নিয়ে দরবার শরীফকে, মাজার মাদ্রাসাকে আল্লাহ সমস্ত দিকে দিয়ে আপনি হেফাজত করে দেবেন। আল্লাহ আপনি আমাদের সকলের নামটা জান্নাতি লিস্টে লিখিয়ে নিন। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়েরা বোনেরা আস্তে আস্তে নিয়ে বিদায় নেবেন। তুলে দাও।